বাবা আসো, এই যে তুমি কি বিমানের পাখায় ধরছো? এই যে মারোয়া, এই যে এখানে আসো। খুব বেশি মানে মিরপুর 2 থেকে 10 থেকে 10 থেকে 12 ভারত থেকে নামে তবে এখানে একটা ক্যাফে আছে, ক্যাফেতে আবার দোতলা সিস্টেম। এখানে দোতলার উপরে অনেকে বসতে পারতেছে। খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। এখানে মানে ফ্যানেরও ব্যবস্থা আছে, খুবই সুন্দর। দেখেন আজকে আসলে গতকাল বন্ধ ছিল, তো পয়লা মে দিবস উপলক্ষে গতকাল বন্ধ ছিল, সেজন্য আজকে আসলে এখানে অনেক লোকের সমাগম। এখানে অনেকগুলো পুরাতন বিমান রাখা আছে। এখানে বিমানগুলো সবগুলি সেই পুরাতন মডেলের, এগুলো অনেক আগেকার মডেল। অন্যান্য পার্কের তুলনায় পার্কটি অনেক বড় সড়ো, আর যেহেতু এটা আমাদের বিমান বাহিনী কর্তৃক পরিচালিত হয়, যেহেতু সামরিক বাহিনী দিয়ে রক্ষণাবেক্ষণ করা হয়, পার্কটি অন্যান্য পার্ক থেকে পরিবেশটি অনেক ভালো। আমি অবশ্য বেশ কিছুদিন আগে এখানে এসেছিলাম, তখন অবশ্য এরকম ছিল না, আগে মানে আর একটু আপনার জাঁকজমকপূর্ণ ছিল না তেমন। ইদানিং মনে হয় একটা সংস্কার করা হয়েছে, পরিবেশটা আর মনোরম করা হয়েছে। ওই পাশে বিরাট অনেক বড় একটা খোলা জায়গা আছে। বিমান বাহিনীর যে প্রশিক্ষণ কেন্দ্র, সেই প্রশিক্ষণ কেন্দ্রটি কিন্তু ওই পার্কের ঠিক পাশেই। ওই পাশে যে বিরাট ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র। সেই প্রশিক্ষণ কেন্দ্রটি সেই শেওড়াপাড়া মেট্রো স্টেশন থেকে ওইদিকে বিজয় সরণি পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ যেহেতু বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র, তাই এটি অনেক বড় সড়ো।
পাশ দিয়ে বিমান বাহিনীর যারা প্রশিক্ষণ নেয় তারা এই পাশে বিমান প্রশিক্ষণ নেন।